যে কাগজে ছিল বিচ্ছেদের সই, সেই কাগজ ছিঁড়েই যদি জন্ম নেয় নতুন ভালোবাসা, কোর্টরুমে এমন মুহূর্ত কেউ কল্পনাও করেনি। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে ঝিল তার হাতের ডিভোর্স পেপারটা এক ঝটকায় ছিঁড়ে ফেলে। কাগজের টুকরোগুলো বাতাসে উড়ে যায়, আর পরের সেকেন্ডেই ঝিল ছুটে গিয়ে সাক্ষ্যকে শক্ত করে জড়িয়ে ধরে। কাঁপা গলায় ঝিল বলে ওঠে, আর না, আর মিথ্যে নয়, আমি আর পারছি না। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করবে সিরিয়ালের আগামী পর্বে ঠিক এমনই এক অবিশ্বাস্য মোড় আসতে চলেছে, যা কেউ কল্পনাও করেনি। সময়ের সাথে সাথে ঝিল বুঝে গেছে এই মানুষটাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সাক্ষ্যকে সে শুধু ভালোবাসে না, সে তাকে নিজের অস্তিত্বের অংশ করে ফেলেছে। এই সত্যিটা সে নিজের পরিবারকেও জানিয়েছে, কিন্তু পরিবার, তাদের উত্তর ছিল নির্মম। গরিবের আবার ভালোবাসা? ভালোবাসার দাম হয় নাকি? এই ভালোবাসা দিয়ে পেট চলে? একটা একটা কথা যেন ছুরির মতো বিঁধে যায় ঝিলের বুকে। তাদের চোখে ঝিল আর সাক্ষ্যের সম্পর্কের কোনো মূল্য নেই, শুধু একটা বোঝা। অন্যদিকে সাক্ষ্য, সে শুরু থেকেই স্পষ্ট, বারবার বলেছে, আমি এই বিয়ে ভাঙতে চাই না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু যখন ঝিল জানায় তার জীবনে ভালোবাসার কেউ আছে, তখন সাক্ষ্য আর জোর করে না, বরং নরম গলায় বলে, তোমার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি নিজেকে হারিয়েও। এই কথাটাই ঝিলকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। এরপর সাক্ষ্যই সিদ্ধান্ত নেয় সব শেষ করে দেওয়া হবে কোর্টে গিয়েই, যেখানে কোনো নাটক থাকবে না, থাকবে শুধু শেষ অধ্যায়। কিন্তু ঝিল তখন দিশেহারা, চোখের সামনে অন্ধকার। কি করবে, কোন পথে যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। শেষমেশ সাক্ষ্য আসে। ঝিল ধীরে ধীরে তার হাত ধরে। দুজন একসাথে পা রাখে কোর্টরুমে। উকিলের সামনে বসে কলমটা যখন ঝিলের হাতে আসে, ঠিক তখনই তার হাত কেঁপে ওঠে, সই হয়ে যায়। আর সেই মুহূর্তেই ঝিল ভেঙে পড়ে। চোখের জল থামছেই না। এই কান্না নীরব নয়, এ কান্না ভালোবাসার। সাক্ষ্য আর বুঝতে দেরি করে না। সে ঝিলের দিকে তাকিয়ে বলে, ঝিল, তুমি কি সত্যিই এটা চাও? আমি যা চাই তুমিও কি সেটাই চাও? ঠিক তখনই ঝিল আর নিজেকে আটকাতে পারে না। সবার সামনে সাক্ষ্যকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথাটা শুনেই উকিল সাহেব হেসে ফেলেন। এক মুহূর্ত না ভেবে ডিভোর্স পেপারটা ছিঁড়ে দেন আর বলেন, আমি শুরু থেকেই জানতাম এই গল্পের শেষ আলাদা হতে পারে না। যেখানে ভালোবাসা আছে সেখানে বিচ্ছেদ টেকে না। তো বন্ধুরা, যদি সত্যিই ডিভোর্সের কাগজ ছিঁড়ে সাক্ষ্য আর ঝিল আবার এক হয়, এই রিভার্স গেম আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই চমকপ্রদ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।